মানুষের গোটা জীবনটাই আল্লাহ পাকের দেয়া অনেক বড় নিয়ামত। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাই দামি, এবং এই হায়াতে জিন্দেগির পুরো অংশটাই মালিকের দেয়া অনেক বড় নিয়ামত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে একটা জীবন, ক্ষণস্থায়ী এই জীবনের বিভিন্ন দিক রয়েছে। একটা সময়কে বলা হয় শিশুকাল, আরেকটা সময়কে বলা হয় কৈশোর, আরেকটা সময় যৌবনকাল, আরেকটা সময় হলো বার্ধক্য। চারটা সময় প্রতিটা মানুষ এই চার সময়ের মুখোমুখি হয়। এই চারটা সময়ই আল্লাহ পাকের দেয়া অনেক বড় নিয়ামত, কিন্তু এই চার সময়ের মাঝে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান সময় হলো মানুষের যৌবনকাল। যৌবনের এই সময়টা অনেক মহামূল্যবান। যৌবনের এই সময়টা এত দামি কেন? যৌবনের এই সময় সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিক নির্দেশনা কেন দিয়েছেন? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। রাসূলুল্লাহ বলেছেন যে 5 জিনিস আসার আগে তোমরা 5 জিনিসকে কদর করো, মূল্যায়ন করো। 5টা জিনিস তোমার সামনে উপস্থিত হওয়ার আগেই তোমার কাছে যে 5টা জিনিস আছে, এই 5 জিনিসকে কি করো? মূল্যায়ন করো। কারণ এই 5 জিনিস এমন, এই 5 নিয়ামত হারিয়ে গেলে আর খুঁজে পাবা না। এটা অনেক বড় নিয়ামত। এর মাঝে একটা নিয়ামত হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যু এসে যাওয়ার আগেই তুমি তোমার এই হায়াতের জিন্দেগিটাকে মূল্যায়ন করো। বহু মানুষ এরকম খুঁজে পাবেন হায়াতের এই জীবনটাকে মূল্যায়ন করে না, কিন্তু যখন মালাকুল মাউত হযরত জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যায়, তখন সে সুযোগ চায়। কিন্তু আমাদের সকলের জানা থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন লিখা, যেই জায়গায় লিখা, যে অবস্থায় লিখা, ওই সময় ওই জায়গায় ওই অবস্থায় চলে যাওয়ার ডাক এসে যাবে। এজন্য হায়াত থাকতে হায়াতের কদর করা চাই। জীবন থাকতে জীবনকে মূল্যায়ন করা চাই। এজন্যই রাসূলুল্লাহ বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার আগেই তুমি তোমার এই জীবনকে মূল্যায়ন করো। আর ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থ হওয়ার আগেই সুস্থতার এই সময়টাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগেই সুস্থতার এই সময়টাকে মূল্যায়ন করো। সুস্থ যখন থাকি তখন সময়গুলোকে আমরা গুনাহে কাটাই,
অসুস্থ যখন হই তখন আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ সুস্থ করে দেন, সুস্থ হলে 5 ওয়াক্ত নামাজ পড়ব। এরকম কি না বলেন? কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আমাদের হালতটা হলো এই আয়াতে আল্লাহ পাক যাদের কথা বলেছেন ওই সমস্ত বদকিসমত লোকদের মতোই আমাদের অবস্থা। অসুস্থ যখন হই তখন আল্লাহ পাকের কাছে খুব বেশি দোয়া করি, আল্লাহ সুস্থ করে দেন, আর নামাজ ছাড়ব না। আল্লাহ আমাকে এবারের জন্য বাঁচিয়ে দেন, আর সুদ খাবো না, ঘুষ খাবো না, আর কারো উপরে জুলুম করব না, কারো হক মেরে খাবো না, রোজার ছাড়ব না, কত কিছুই বলি। আল্লাহ পাক যখন সুস্থ করে দেন তখন আমাদের অবস্থা কি হয়? আল্লাহ বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা যখন নৌযানে আরোহণ করে, মাঝ সমুদ্রে যখন ঢেউ শুরু হয়ে যায়, ঢেউ যখন প্রচন্ড রূপ ধারণ করে, ঢেউয়ের অবস্থা দেখে মানুষ যখন জীবনের মায়া ছেড়ে দেয়, মানুষ যখন মনে করে এই ঢেউ হয়তো আমি যেই নৌযানে আরোহণ করেছি এই নৌযানকে ডুবিয়ে ফেলবে, আল্লাহ বলেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তখন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে ডাকতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমাদেরকে ঢেউ থেকে বাঁচিয়ে দেন। কি বলেন, এরকম না? এরপরে কি হয়? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঢেউ থেকে, এই বিপদ থেকে মুক্ত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে এ থেকে মুক্তি দিয়ে দেই, তাদেরকে স্থলে উঠিয়ে দেই, পৌঁছে দেই, তখনই তারা আবার ইদা হুম ইউশরিকুন, তারা আবার আমি আল্লাহ তাআলার সাথে শিরকি কাজে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমাদের ঠিক আমাদের কারো কারো অবস্থাটা এরকম, বিপদে যখন পড়ি, অসুস্থ যখন হই, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে সুস্থ করেন। সুস্থ হওয়ার পরে আমি আর নামাজ ছাড়ব না, আমি আর রোজা ছাড়ব না, আমি আর কারো উপরে জুলুম করব না, আমি আর কারো হক নষ্ট করব না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আল্লাহ পাক সুস্থ করে দেন, সুস্থ হতে না হতেই এই মানুষগুলো আবারও আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? তবে কে কাকে ধোঁকা দিচ্ছে বলেন? বান্দা আল্লাহকে ধোঁকা দিতে পারে? বরং বান্দা নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছে, বরং বান্দা নিজেই নিজেকে কি করছে? ধোঁকা দিচ্ছে। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্য আসার আগে আগেই
তুমি তোমার যৌবনের এই সময়টাকে মূল্যায়ন করো, যৌবনের এই সময়টাকে মূল্যায়ন করো, ইবাদতে কাটাও, আল্লাহ পাকের গোলামিতে কাটাও, জিকির আজকার কোরআন তেলাওয়াতে কাটাও। কারণ একজন যুবক তার গায়ে যেই পরিমাণ শক্তি থাকে, সে যেভাবে সময় নিয়ে ইবাদত করতে পারবে, লম্বা সময় কোরআনুল কারীমের তেলাওয়াতে কাটাতে পারবে, লম্বা সময় নামাজে কাটাতে পারবে, নামাজে কিয়াম রুকু সিজদা লম্বা সময় এভাবে কাটাতে পারবে। একজন বৃদ্ধ মানুষ যুবকের মতো এত শক্তিও তার থাকে না, সে এভাবে ইবাদত বন্দিগিও করতে পারবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য যে যুবক যৌবন কালটাকে ইবাদতে কাটায়, তার ব্যাপারে মহা পুরস্কারের ঘোষণাও এসেছে। বলেন সুবহানাল্লাহ। কোন বৃদ্ধ মানুষ তার বার্ধক্যের এই সময়টাতে যদি ইবাদতে কাটায়, তার জন্য এই পুরস্কারের ঘোষণা আসে নাই। কিন্তু যে যুবক তার যৌবনের এই সময়টাকে ইবাদতে কাটায়, তার জন্য পুরস্কারের ঘোষণা এসেছে। কি পুরস্কার? লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক যেদিন হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথার একেবারে কাছাকাছি চলে আসবে, 1 থেকে 1.5 হাত কাছাকাছি চলে আসবে, যেদিন সূর্যের পিঠ দেওয়া থাকবে না, সূর্যের পেট দেওয়া থাকবে এবং সূর্যের সবগুলো মুখ খুলে দেওয়া হবে, সেদিন ওই প্রচন্ড তাপ থেকে আল্লাহ পাক যাদেরকে ছায়া দিবেন, আল্লাহ পাকের ছায়ায় সেই সৌভাগ্যবান লোকদের কথা এই হাদিসে নবীজি বলেছেন। নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেদিন আল্লাহ পাকের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেদিন আল্লাহ পাকের ছায়ার নিচে আশ্রয় দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল ইমামুল আদিল, সৎ ন্যায়পরায়ণ বাদশা। সৎ ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন, আল্লাহ পাক সেদিন তাকেও আল্লাহ পাকের আরশের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। সৎ ন্যায়পরায়ণ বাদশা আমাদের দেশে আসেনি? আসেনি সৎ ন্যায়পরায়ণ বাদশা? যত দোষ, যত অন্যায় অপরাধ সব আমাদের আলেম ওলামাদেরই সব অন্যায়। আর এরা সবাই দুধের দোয়া তুলসী পাতা, ঠিক কিনা বলেন? সৎ ন্যায়পরায়ণ বাদশা। আচ্ছা বলেন, একজন ইমাম কোন মসজিদে যখন, এই আপনাদের মসজিদের কথাই ধরেন,
আপনাদের মসজিদে যখন আমাকে নিয়োগ দেওয়া হল, তখন কতজন প্রার্থী আসছিল এখানে? অনেক প্রার্থী আসছিল। প্রায় 5 থেকে 6 মাস ব্যাপী জুমা চলছে। এরপরে ইন্টারভিউর দিন বহু প্রার্থী আসছে। ইন্টারভিউ নেওয়ার জন্য ইন্টারভিউ বোর্ড গঠন করা হলো, সেখানে প্রশ্ন করা হলো, বাছাই করা হলো, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করা হলো। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমাদের সবাইকে আবার জুমা দেওয়া হলো। সেখান থেকে বাছাই করা হলো যে আমাদের ইমাম কে হবে, ঠিক না? একটা মসজিদের ইমাম, একটা সমাজের ইমাম বাছাই করার জন্য, নির্বাচন করার জন্য এই পরিমাণ যাচাই বাছাই করা হয়। আফসোস এবং পরিতাপের বিষয়, রাষ্ট্রের ইমাম নির্বাচন করার জন্য এর বিন্দু পরিমাণও যাচাই বাছাই করা হয় না, ঠিক কিনা বলেন? সমাজের ইমাম বাছাই করার জন্য যদি এই পরিমাণ যাচাই বাছাই করাটা জরুরত মনে হয়, তাহলে রাষ্ট্রের ইমাম চোর, বদমাশ, বাটপারদের হাতে রাষ্ট্র তুলে দিলে রাষ্ট্র টিকবে? রাষ্ট্র টিকবে। এগুলো বলতে গেলে অনেকে বলে, হুজুর মসজিদে এই সমস্ত কথা কেন বলে? যারা এগুলো বলে এরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরি। বুঝে আসছে কি বলছি? আর এদের জানা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইসলামে রাজনীতি নাই? আছে। কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই, সে বেঈমান। কারণ কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার বিসমিল্লাহর বা থেকে নিয়ে সর্বশেষ সূরা সূরা নাসের সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এর মাঝে যা কিছু আল্লাহ পাক বলেছেন, এর কোনটাকে যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, সে বেঈমান। এজন্য রাজনীতিকে ইসলাম থেকে পৃথক করার কোনো সুযোগ। যাই হোক, যেহেতু এটা আমার আজকের বিষয়বস্তু না, এতটুকু বললাম, সৎ ন্যায়পরায়ণ বাদশা যে হবে, আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দান করবেন। আর সৎ ন্যায়পরায়ণ বাদশা নির্বাচনে যারা বাধা হবে, অন্তরায় হবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য খুব ভেবে চিন্তে পা ফেলতে হবে। কার পক্ষে স্লোগান দিচ্ছি, কোন দিকে যাচ্ছি, ভোট কাকে দিচ্ছি, কাকে দিব, খুব চিন্তা ভাবনা করতে হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করে কানে কানে যে হুজুর ভোটটা কাকে দেব। এটা আমি বলবো না, কারণ বলতে গেলে ঝামেলা। আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন, বিবেক। আমাকে এই পর্যন্ত যারাই জিজ্ঞেস করেছে, আমি বলছি ভাই আমি জানি না। কারণ এদেশে চোর বাটপারদের বিচার নাই, ভালো মানুষ আসামির কাঠ গড়ায়, ঠিক কিনা বলেন? বইলে আবার বিপদে পড়বো নাকি? আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, রাসূলুল্লাহ বলেছেন, সেদিন ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনের এই পবিত্র সময়টাকে আল্লাহ পাকের গোলামিতে কাটিয়েছিল, আল্লাহ পাক ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাকের ছায়ায় আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। এই যুবকরা, তোমরা যারা তাদের ক্ষমতার মসনদে বসার সিঁড়ি হচ্ছ, তোমরা চিন্তা করো, ক্ষমতার মসনদে বসবে তারা, তোমরা যে সিঁড়ি হয়ে
জোহর কাজা করতেছো, আসর কাজা করতেছো, মাগরিব ছেড়ে দিলা, এশা ছেড়ে দিলা, কি করবা বলো? কি করবা? সেদিন তো যেদিন আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা হবে, ঘোষণা হবে যে তুমি নামাজ না পড়ার কারণে তুমি জাহান্নামী, সেদিন তুমি বলবা আল্লাহ পাকের কাছে। স্পষ্ট কোরআনুল কারীমের আয়াত আছে, وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار। কোরআনুল কারীম খুলে দেখুন 22 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন যখন মুজরিম অপরাধীদেরকে জাহান্নামের ফয়সালা করবেন, অপরাধীরা বলবে আল্লাহ আমরা নামাজ পড়তে চেয়েছি, মসজিদে যেতে চেয়েছি, আখিরাতমুখী জীবন যাপন করতে চেয়েছিলাম, কিন্তু আমরা আমাদের নেতা নেত্রীদের কারণে মসজিদমুখী হতে পারি নাই। সেদিন অপরাধীরা বলবে এই কথা। অপরাধীরা এই কথা যখন বলবে, নেতাদের উপরে দোষ চাপাবে, সেদিন নেতারা কি বলবে জানেন? নেতারাও বলবে আল্লাহ পাকের সামনে, কোরআন খুলে দেখুন স্পষ্ট লেখা, সেদিন নেতারা বলবে আল্লাহ আমি একটা বারও তাকে বলি নাই যে নামাজ পড়িস না, আমি তাকে বলি নাই নামাজ পড়িস না, ও যা বলতেছে মিথ্যা বলতেছে, আমি ওরে নামাজ পড়তে নিষেধ করি নাই, আখিরাতমুখী জীবন যাপন করতে নিষেধ করি নাই, ও নিজে নিজে আমার পিছনে পিছনে ঘুরছে। পার পাওয়া যাবে? লা ইয়াসআলু হামিমুন হামিমা। হাসরের ময়দানে এমন এক পরিস্থিতি তৈরি হবে, কেউ কারো উপকারী বন্ধু হবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মীকে নেতা চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান ও মা বাবাকে চিনবে না। আপনা আপনা জান বাঁচা, ইয়া নফসি ইয়া নফসি সবাই বলতে থাকে। এজন্য সেদিন এই সমস্ত যুবক যারা যৌবনের এই তরঙ্গমালাকে উতরে আল্লাহমুখী জীবন যাপন করেছে, আখিরাতমুখী জীবন যাপন করেছে, আল্লাহ পাক সেদিন ওই সমস্ত যুবকদেরকে পৃথকভাবে মূল্যায়ন করবেন। সুবহান। ও যুবক, তুমিও যুবক। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনিও যুবক ছিলেন, তোমার মাঝে আর মুসআব ইবনে উমাইরের মাঝে আসমান জমিন ব্যবধান। হযরত মুসআব ইবনে উমাইর তোমার আমার মতো ছিল না, আমি তুমি তো গরিবের ছেলে, গরিবের সন্তান, আমার তোমার কয় টাকা আছে? মুসআব ইবনে উমাইরের জীবনী শোনো। মুসআব ইবনে উমাইর ছিলেন মক্কার সবচেয়ে সুদর্শন যুবক। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের আগের কথা বলছি, তখন মুসআব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করে নাই। সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক ছিলেন, রুচিশীল যুবক ছিলেন মুসআব ইবনে উমাইর। দামি পোশাক, দামি পারফিউম ব্যবহার করে রাস্তায় হাঁটতেন। পুরা মক্কায় মুসআব ইবনে উমাইরের পরিচিতি ছিল এটা, যে মুসআব ইবনে উমাইর ধনীর সন্তান, ধনীর আদরের দুলাল, সুদর্শন, খুব সুসজ্জিত হয়ে চলাফেরা করতেন মুসআব ইবনে উমাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন পেলেন, ইসলামের দাওয়াত যখন পেলেন, মুসআব ইবনে উমাইর গোপনে ইসলাম গ্রহণ করে ফেললেন। সুবহান। কিন্তু ইসলাম গ্রহণের এই বিষয়টি বেশি দিন গোপন রাখতে পারেননি। যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মা বাবা
ওনার ইসলাম গ্রহণের বিষয়টি জেনে ফেললেন, তখন মুসআব ইবনে উমাইরের উপরে বিপদ নেমে আসলো, জুলুম এবং অত্যাচার শুরু হয়ে গেল। মুসআব ইবনে উমাইরের মা বাবা মুসআব ইবনে উমাইরকে ঘর থেকে বের করে দিলেন, দামি পোশাক আশাক সব খুলে ফেললেন, খাবার দাবার পর্যন্ত বন্ধ করে দিলেন। যে যুবক কখনোই কম দামি কোনো জামা কাপড় পরে নাই, দামি পোশাক দামি পারফিউম ব্যবহার করে তো চলতো, শুধু ইসলাম কবুলের কারণে তার জীবনে এরকম দুঃখ দুর্দশা নেমে আসলো। এরপরেও মুসআব ইবনে উমাইর বলেছেন, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনে ফেলেছি, এই রাস্তা ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই। সুবহান। তুমিও যুবক, মুসআব ইবনে উমাইরও যুবক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে সর্বপ্রথম মদিনায়, মক্কা থেকে মদিনায় ইসলাম প্রচারক হিসাবে পাঠালেন। মুসআব ইবনে উমাইরের দাওয়াতে অনেকে ইসলাম গ্রহণ করলেন। উহুদের যুদ্ধে মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে শরীক হলেন। ধনীর আদরের দুলাল আজ ইসলামের খাতিরে জিহাদের ময়দানে নেমেছেন। যুদ্ধ চলছে, প্রচন্ড লড়াই শুরু হলো। মুসআব ইবনে উমাইরের ডান হাত কেটে ফেলা হলো, কাফেররা ডান হাত কেটে ফেললো। মুসআব ইবনে উমাইর বাম হাতে ইসলামের ঝান্ডা উড্ডীন করে ধরলেন, বাম হাতও কেটে ফেলা হলো। মুসআব ইবনে উমাইর তখনও কালিমার পতাকাকে মাটিতে পড়তে দেন নাই। মুসআব ইবনে উমাইর এই অর্ধ হাত এভাবে বুকে চাপা দিয়ে কালিমার পতাকাকে উড্ডীন রেখেছেন। সুবহান। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইরকে শাহাদাত করা হলো, শহীদ হয়ে গেলেন মুসআব ইবনে উমাইর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনীর আদরের দুলাল আমার মুসআব ইবনে উমাইর যখন শহীদ হয়ে গেল, তার কাফন দাফনের ব্যবস্থা করা হলো। অবস্থা এমন হলো, মুসআব ইবনে উমাইরের কাফনের জন্য মাত্র একটা কাপড় পাওয়া গেল, তাও সেই কাপড়টা ছোট। রাসূলুল্লাহ বলেন, মুসআবের মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথাটা বের হয়ে যায়, খালি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, বললেন, হায় রে, কি মুসআবের কি হালত হলো ইসলাম গ্রহণ করার কারণে। তারা ইসলামের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এই পরিমাণ ত্যাগ, এই পরিমাণ কুরবানি, এই পরিমাণ বিসর্জন দিয়েছেন, দুনিয়ার আরাম আয়ে সব কিছু ছেড়ে দিয়েছেন। তারপরেও তারা ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেন নাই। বলেন সুবহান। এরা হলো যুবক। এই সমস্ত যুবকদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় জায়গা করে দিবে। আমাদেরকেও এরকম হতে হবে, আমাদেরকেও এরকম হতে হবে। গোটা পৃথিবী একদিকে থাকবে, ইসলাম আমার কাছে সবচাইতে বড় থাকবে। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আমাদের কাছে আজ ইসলাম একেবারে গৌণ হয়ে পড়েছে, একটা আপেক্ষিক বিষয় হয়ে পড়েছে। ইসলাম মৌলিক বিষয় না। অথচ আমার আপনার কাছে ব্যক্তি, পরিবার, সমাজ, দল, রাষ্ট্র সব কিছুর উপরে আমার আপনার কাছে থাকার কথা ছিল ইসলাম। ঠিক কিনা বলেন? আজ আমরা কোথায়? ইসলাম কোথায়? আমরা কোথায়? ইসলাম কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন।
যুবকদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন। কেন? কারণ যুবকরা যদি ইসলামমুখী হয়, যুবকরা যদি আখিরাতমুখী হয়, তাহলে সমাজে বিপ্লব ঘটানো একেবারেই সহজ। ঠিক কিনা বলেন? যুবকরা যদি নেশামুখী হয়, যুবকরা যদি গান বাজনামুখী হয়, যুবকরা যদি চাঁদা ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, এই সমাজে কোনোদিন ইসলামের বিপ্লব ঘটানো সম্ভব হবে। এই জন্য যুবকদেরকে ইসলামমুখী করতে হবে। যুবকরা ইসলামমুখী হলে সমাজে পরিবর্তন আসবে। যুবকরা যতদিন পর্যন্ত ঘুমিয়ে থাকবে, ততদিন পর্যন্ত এই ঘুমে ধরা সমাজ ঘুম থেকে মুক্ত হবে না। এই জন্য যুবকদেরকে বলবো, যুবকরা তোমরা আল্লাহমুখী হও, তোমরা আখিরাতমুখী হও। যে যাই বলুক, যে যেই পথেই তোমাদেরকে ডাকুক, তোমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে হবে। পারবা ইনশাআল্লাহ? যুবকরা বলো, পারবা ইনশাআল্লাহ? তোমার আমার মতো যুবক ছিলেন হযরত ওমর, তোমার আমার মতো যুবক ছিলেন হযরত আলী। ওনাদের জীবনী দেখো, ওনাদের জীবনী গবেষণা করে দেখো, ওনারা ইসলামের জন্য কি করেছিলেন, কি ত্যাগ স্বীকার করেছিলেন ইসলামের জন্য, মুসলমানদের জন্য কি কি করেছিলেন। আর আমি আর তুমি কি করছি? এজন্য আজকের মূল আলোচ্য বিষয় হলো এটা, যুবকরা যেন ইসলামমুখী হয়, যুবকরা যেন সমাজের এই নোংরা বিভিন্ন ধরনের পদ্ধতি, বিভিন্ন পলিটিক্সে যুবকরা যেন নিজেদের গা ভাসিয়ে না দেয়। মৃত্যুর কোন সময়সীমা আছে বলেন? যে আগে বাবা মারা যাবে, পরে সন্তান মারা যাবে, এরপরে নাতি মারা যাবে, এরকম? একটু খেয়াল করলেই দেখবেন বহু জায়গায় বহু যুবকের মৃত্যুর সংবাদ আসে না বলেন? জন্য মরেই তো যেতে হবে। আল্লাহ পাকের সামনে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দাঁড়াতেই হবে। আমরা যেন রবের সন্তুষ্টির হালতে রবের সামনে দাঁড়াতে পারি, রবের সামনে যেন আমরা হাসতে হাসতে দাঁড়াতে পারি। এই চেষ্টাটাই তো আমাদের থাকা দরকার। ঠিক কিনা বলেন? এই চেষ্টাটাই থাকা দরকার। যে যাই করি, যে যেই কাজই করি না কেন, যেই ব্যবসায়ী করি না কেন, যে যেই দলই করি না কেন, সব কিছুর মূলে আমাকে আমার আখিরাত সাজাতে হবে। তাহলেই তো আমি জ্ঞানী, আপনি জ্ঞানী। রাসূলুল্লাহ কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি কত সুন্দর করে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা। জ্ঞানীকে জানো? নবীজি বলেন, তোমরা কি জানো জ্ঞানী কে? জ্ঞানী হলো ওই ব্যক্তি মান দানা নাফসা, যে ব্যক্তি নিজের পরিচয় নিজে চিনেছে, আমি কে। আজ আমরা আত্মভোলা, আমরা আমাদের মূল পরিচয় হারিয়ে ফেলেছি। শুধু এতটুকুই বলতে পারি যে আমি মুসলমান, কিন্তু পরিচয়ের জন্য এতটুকুই যথেষ্ট নয়। আমি একজন মুসলমান। মুসলমানের কাজ কি? কেন আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন? কেন আল্লাহ পাক কি বলে দেন নাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন? আল্লাহ পাক তো এই কথা বলেই দিয়েছেন। আল্লাহ পাক তো অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই।
কোন কাজ, কোন সৃষ্টি আল্লাহ পাক অহেতুক করেন নাই। প্রত্যেক সৃষ্টির পিছনে মহান মালিকের একটা উদ্দেশ্য আছে। আমার আপনার সৃষ্টির পিছনে মালিকের কি উদ্দেশ্য? আমার আপনার সৃষ্টির পিছনে মালিকের উদ্দেশ্য হলো আমি, আপনি, আমরা সবাই মালিকের গোলামি করব 24টা ঘন্টা, দিবারাত 24টা ঘন্টা মালিকের গোলামিতে আমাদের জীবন কাটবে। কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। কত মেহেরবান! এটার মেয়াদকাল কতদিন, সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেছেন, তুমি তোমার রবের গোলামি আর দাসত্ব করতে থাকো তোমার মৃত্যু পর্যন্ত। মৃত্যু আসা পর্যন্ত আমাকে আপনাকে রবের ইবাদত, রবের গোলামি, রবের বন্দিগি করতে হবে। এই বিধান কার? আল্লাহ। এই ফরমান কার? আল্লাহ। অথচ আজ আমরা রবের এই নির্দেশকে উপেক্ষা করেই চলছি। আমরা আমাদের মন মতো চলছি। আমরা ভাবতেছি এই দুনিয়াটাই শেষ, এরপরে আর কিছুই হবে না। আমাদের চলাফেরায় এমনটি বোঝা যায়। অথচ দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। এজন্যই তো রাসূলুল্লাহ আরেক হাদিসে বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ, এটা জমিন। এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল উৎপাদনের জমিন। এখানে যে যেমন ফসল উৎপাদন করবে, আখিরাতে সে ওই ফসলেরই ফল ভোগ করবে। কেউ যদি গুনাহের ফসল উৎপাদন করে, তাহলে আখিরাতে সে গুনাহের ফসলই ভোগ করবে। আর কেউ যদি নেক ও কল্যাণের ফসল উৎপাদন করে, আখিরাতে সে এটার ভালো ফল সেখানে ভোগ করবে। এজন্য আমাদেরকে এভাবে চললে হবে না, এভাবে চললে হবে না। আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, চিন্তা করার মতো শক্তি, ক্ষমতা দিয়েছেন। আমাদেরকে ভাবা দরকার, কি করছি, আদৌ কি ঠিক করছি কিনা। এজন্যই কি আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে কিনা ভাবা দরকার, ফিরে আসা দরকার। ভুল পথে থাকলে সে পথ থেকে ফিরে আসা দরকার। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিরাশ হওয়ার কিছু নাই। পথটা যদি ভুল হয়, ভুল পথ থেকে ফিরে আসা, মালিকের কাছে তওবা করা, ক্ষমা চাওয়া। তওবা, ক্ষমা যদি চাইতে পারি চাওয়ার মতো, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা এতটুকুই। যুবকদের উদ্দেশ্যে আলোচনা। যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আইয়ুহাস শাবাব, হে যুবকরা শোনো। যুবকদেরকে রাসূলুল্লাহ বারবার ডেকে ডেকে বলেছেন, শোনো, 5 ওয়াক্ত নামাজি হও, 5 ওয়াক্ত নামাজি হও। নেশা ছাড়ো, নেশা ছাড়ো, মদ জুয়া এগুলো ছাড়ো, গুনাহের কাজ ছাড়ো। 5 ওয়াক্ত নামাজি হও, মসজিদ মুখী হও, আখিরাত মুখী হও, মা বাবার নেক সন্তান হও। মা বাবা যেন তোমার কারণে সমাজের চোখে লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়। মা বাবা যেন তোমার কারণে সমাজে সম্মানিত হয়। মা বাবা যেন তোমার কারণে সমাজে সম্মানজনক একটা আসনে অধিষ্ঠিত হতে পারে। নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো বারবার বারবার আমার যুবকদেরকে বলেছেন। এজন্য যুবকরা আসো, আমরা সবাই আখিরাত মুখী হই, মসজিদ মুখী হই,
5 ওয়াক্ত নামাজি হই। সামনে রমজান আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা, মানসিকভাবে প্রস্তুত থাকা যে আমি রমজানের সবগুলো রোজা পালন করব। রমজানে আমি ফেসবুক থেকে দূরে থাকব। রমজানে আমি নেশা ইত্যাদি সব ধরনের অপরাধ থেকে দূরে থাকব। সারা রমজান কান্নাকাটি করব, আল্লাহ আমি যেন রোজার পরে এই অপরাধের সাথে আর যুক্ত না হই। আমি আপনার সাহায্য চাই, আমি আপনার সাহায্য চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বললাম শুনলাম এগুলোর উপরে মুহাব্বতের সাথে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।